এই দেশের স্বাধীনতা, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতো এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন। 24শে জুলাই আন্দোলনের অকুতোভয় মৃত্যুঞ্জয়ী যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে নির্ভুল টার্গেট করে যেভাবে গুলি করা হয়েছে, ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন এই হত্যাকাণ্ড বা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এই আক্রমণ দেশ জুড়ে নির্বাচন বানচাল করে একটা অরাজক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছুদিন থেকেই বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা টক শোতে, লেখনীতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না। কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে, রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনা যাবে, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে জোড়াতালি দিয়ে ইলেকশনে আনা যাবে, তার পক্ষে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে। ঠিক সেই সময় হাদির উপরে গুলি করা হয়। বর্ণচোরার মতো যারা 5ই আগস্টের পর যারা লুকিয়ে গিয়েছিলেন, আমাদের সরকারের প্রশাসনের গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার মাথা খোলস বেরিয়ে দিয়ে তারা আবার এই দেশকে দিল্লির তাবেদার বানাবার চক্রান্তে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসাবে আমি মনে করি আমাদের স্নেহস্পদ সন্তান এই হাদিকে খুন করার জন্য তাকে গুলি করা হয়েছে। সারা দুনিয়া এই জুলাই বিপ্লবের যারা অংশীদার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অসাধারণ ভূমিকা রেখেছিলেন, তারা সকলেই প্রাণ খুলে হাদির সুস্থতার জন্য, আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে তারা চোখের পানি ফেলছেন, দোয়া করছেন। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক যে শুধু নিজের জন্য নয়, দেশের জন্য এবং প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে এই ন্যারেটিভ দিয়ে একটি জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ রাখার জন্য সে অকুতোভয় সংগ্রামী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, সেই হচ্ছে শরীফ ওসমান হাদি। আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা মনে করি এই দেশের স্বাধীনতা, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতো এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন। ভারতীয় সেনাপ্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরো 2 দিন 14 থেকে 16 আত্মসমর্পণের দিনকে শিফট করে 16 তারিখে আত্মসমর্পণের দিন ধার্য করা হয় এবং 14ই ডিসেম্বরে খুঁজে খুঁজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রথিতযশা সাংবাদিক, শিল্পী, লেখক, শিক্ষকদেরকে বেছে বেছে যারা বেঁচে থাকলে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য সদ্য স্বাধীন বাংলাদেশে অসাধারণ মেধায়, চরিত্র, মনন দিয়ে তারা ভূমিকা রাখতে পারত, তাদেরকে তারা বেছে বেছে হত্যা করেছিল। প্রশ্ন আসে কেন তারা হত্যা করলো? একটি জাতির বিজয়ের পর ধ্বংসপ্রাপ্ত যুদ্ধোত্তর বাংলাদেশকে গড়ার জন্য যে মেধার প্রয়োজন, যে চিন্তার প্রয়োজন, যে ক্রিয়েটিভিটির প্রয়োজন, যে ইনোভেশনের প্রয়োজন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের কাছেই তা ছিল। ভারত মনে করেছিল স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে আমাদের দেশকে তারা স্বাধীনতা দিতে সাহায্য করেনি। তারা সাহায্য করেছিল পাকিস্তানি সৈন্যের কাছে 1965 সালে তারা যে নির্মমভাবে পরাজয় বরণ করেছিল, তদানীন্তন পূর্ব পাকিস্তানি শাসকদের অত্যাচার, শোষণ, বঞ্চনার সুযোগে এই দেশে যে ক্ষোভ, যে আউটবাস্ট, গণবিস্ফোরণ তৈরি হয়েছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে তদানীন্তন ভারতীয় বাহিনী 65 সালে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য তারা এই স্বাধীনতা যুদ্ধে এগিয়ে এসেছিল এবং তারা মনে করেছিল দেশ যদি স্বাধীন হয়েও যায় তাহলে এই বাংলাদেশ যেন চিরদিন আমাদের অনুগত এবং আধিপত্যে তারা থাকে।